এখানে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে দা মর্গানের উপপাদ্য। দা মর্গানের সূত্র, দা মর্গানের সূত্র বা দা মর্গানের উপপাদ্য, এই দুইটা হচ্ছে প্রমাণ। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে প্রতিবারই পরীক্ষায় আসে। তা আমরা এখানের মধ্যে আমাদেরকে এই দুইটার প্রমাণ করতে বলছে, তো আমরা এখানে লিখব ধরি x belongs to a union b হোল প্রাইম। হ্যাঁ, আমরা এই ম্যাথগুলার প্রমাণ করার ক্ষেত্রে এই পাশে যেটাকে আছে ওটাকে ধরে একবার এটা বের করব, তারপরে আরেকবার এটাকে ধরে এটা বের করব। যখন আমরা এটাকে ধরে এটা বের করব তখন এটাকে 1 নম্বর সমীকরণ দিব, আবার যখন এটা ধরে এটাকে বের করব তখন এটাকে 2 নম্বর সমীকরণ দিব। আমরা দেখাবো এটা এটার উপসেট, এটা এটার উপসেট। যখন দেখাবো তখন হচ্ছে আমরা বলবো এটা সমান এটা। তো আমরা লিখব ধরি x belongs to a union b হোল প্রাইম। এখানের মধ্যে কয়েকটা জিনিস বোঝার আছে, যেমন কি ধরেন এটা এটা কি, এটাকে বলে বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু, তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিলংস টু। এদিকে লিখে দিই, এটা হচ্ছে বিলংস টু। এটাকে কি বলে, এটাকে বলে বিলংস টু। তারপর এটার উপরে যখন একটা দাগ দিয়ে দেওয়া হয় তখন এটাকে বলে নট বিলংস টু, নট বিলংস টু বা ডাস নট বিলংস টু। তো যখন এটা আমরা জানি ইউনিয়ন সমান অথবা, আমরা জানি ইউনিয়ন সমান অথবা আর ইন্টারসেকশন সমান এবং, হ্যাঁ ইউনিয়ন সমান অথবা, আমরা ইউনিয়নের জায়গায় অথবা লিখতে পারি, ইন্টারসেকশনের জায়গায় এবং লিখতে পারি। কখন লিখতে পারি, যখন এটা বিলংস টু হয়। আমরা ইউনিয়নের জায়গায় অথবা এবং ইন্টারসেকশনের জায়গায় এবং লিখতে পারি। কখন লিখতে পারি, যখন এটা বিলংস টু হয়। হ্যাঁ, এটা গেছে একটা কন্ডিশন। আবার যখন এটা বিলংস টুর জায়গায় নট বিলংস টু হয়, হ্যাঁ যখন এটা বিলংস টুর জায়গায় নট বিলংস টু হয় তখন আমরা আগে লিখতাম ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন থাকলে এবং। এখন এটা উল্টা হয়ে যাবে, ইউনিয়ন থাকলে আমরা লিখব এবং, এবং ইন্টারসেকশন থাকলে লিখব অথবা। হ্যাঁ, তাহলে এখানে কেস কয়টা, প্রথমে আমরা কি দেখছি, প্রথমে আমরা দেখছি এটাকে কি বলে, এটাকে বলে বিলংস টু। বিলংস টুর উপরে যখন একটা দাগ দিয়ে দেওয়া হয় তখন এটাকে বলে নট বিলংস টু। আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, ইন্টারসেকশন থাকলে এবং লিখতাম। কখন লিখতাম, যখন এটা বিলংস টু হতো তখন। হ্যাঁ, কিন্তু যদি এটা নট বিলংস টু হয় তখন আমরা ইউনিয়ন থাকলে তখন এবং লিখব, ইন্টারসেকশন থাকলে অথবা লিখব। এবার আমরা শুরু করি। ধরি x belongs to a union b intersection c। তো এখানে যেটা x belongs to আছে এটাকে x not belongs to করা যাবে। হ্যাঁ, এখানে আছে যখন belongs to আসে তখন এটা প্রাইম হবে, যখন not belongs to হবে তখন এখানে প্রাইমটা চলে যাবে। এটাকে আমি এরকম করে মনে রাখতাম, x not belongs to, তো মানে এই প্রাইমটা সামনে চলে আসছে, আমি এটা মনে রেখে মনে করতাম। তার মানে ধরি x belongs to a union b হোল টু দি পাওয়ার, ধরি x belongs to a union b হোল প্রাইম। তার মানে x not belongs to a union b, x not belongs to a union b। তখন আমরা জাস্ট গুণ করে দিব, x not belongs to a, x not belongs to b। আমরা জানি বিলংস টু থাকলে ইউনিয়নের জায়গায় অথবা লিখতাম, কিন্তু একটা নট বিলংস টু আছে, ওই জন্য আমরা ইউনিয়নের জায়গায় এবং লিখব। তো এখানে যেটা নট বিলংস টু আছে ওটাকে আমরা বিলংস টু করব। বিলংস টু করলে তখন এর উপর প্রাইম চলে আসবে, মানে দাগটা এখানে চলে আসবে প্রাইম, তারপর হচ্ছে এবং। আর যেটা এখানে নট বিলংস টু আছে ওটাকে যদি আমরা বিলংস টু করি তাহলে x বিলংস টু b প্রাইম। তো এখানের মধ্যে x বিলংস টু আছে, এখানের মধ্যে x বিলংস টু আছে। তো আমরা x বিলংস টু যদি কমন নিই, a প্রাইম এবং b প্রাইম। x বিলংস টু, তো আমরা জানি এখানে বিলংস টু থাকলে ইন্টারসেকশনের ক্ষেত্রে এবং হয়, তার মানে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম।
তো আমরা শুরু করছিলাম কি দিয়ে, আমরা শুরু করছিলাম এ ইউনিয়ন বি হোল প্রাইম দিয়ে, এবং আমরা পাইছি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। যেহেতু আমরা এটা দিয়ে শুরু করে এটা পাইছি, তো ওই জন্য আমরা লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম এটা সাবসেট বা উপসেট, হ্যাঁ, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখানে এটা হচ্ছে উল্টা ইউ এর মতো, মানে ইউকে শোয়াই যদি নিচে একটা দাগ দিই তাহলে এটাকে বলে উপসেট। তার মানে এটা এটার উপসেট, আবার এটা এটার উপসেট প্রমাণ করতে হবে। আমরা প্রথমে বাম পক্ষ থেকে ধরে শুরু করে ডান পক্ষ পাইছি, এবার ডান পক্ষ থেকে ধরে শুরু করে বাম পক্ষ আনবো। লিখবো আবার ধরি x belongs to a prime intersection b prime। তাহলে আমরা কি লিখবো, x belongs to a prime, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা ইন্টারসেকশন থাকলে এবং, হ্যাঁ, এখানে belongs to আর ইন্টারসেকশন থাকলে আমরা লিখবো এবং, x belongs to b prime। তো এখানে যেটা belongs to আছে ওটাকে not belongs to বানাবো, x not belongs to a এবং x not belongs to b। আমরা এখানে জানি যখন এখানে প্রাইম হবে তখন বিলংস টু হবে, প্রাইমটা এখানে যদি প্রাইমটা উঠে গেলে তাহলে নট বিলংস টু হবে। তো এখানেও এক্স নট বিলংস টু আছে, এখানেও এক্স নট বিলংস টু আছে, তো জন্য আমরা এক নট বিলংস টু কমন নিব, এ এবং বি। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, কিন্তু এখানে নট বিলংস টু আছে, ওই জন্য এবং এর জায়গায় ইউনিয়ন হবে, এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। তো এখানে যেটা নট বিলংস টু আছে ওটাকে বিলংস টু করতে হলে কি করতে হবে, এখানে যে দাগ আছে ওইটা প্রাইম হিসেবে এখানে সামনে উপরে উঠে যাবে। তার মানে আমরা কি পাইছি, আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দিয়ে শুরু করছি, পাইছি কোনটা, পাইছি হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তার মানে আমরা একবার এটা ধরে পাইছি এটা, আর একবার এটা ধরে পাইছি এটা। তো আমরা কি লিখবো, সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা হচ্ছে উপসেট বা সাবসেট কোনটার, এ ইউনিয়ন বি হোল প্রাইম এটার হচ্ছে উপসেট বা সাবসেট। তো আমরা একটাকে 1 নাম্বার দিয়েছি আর একটাকে 2 নাম্বার দিয়েছি। তো এখন আমরা লিখবো 1 এবং 2 নং হতে পাই, 1 এবং 2 নং হতে পাই এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমাদেরকে এটা সমান এটা দেখাতে বলছে, আমরা বলছি দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের প্রশ্নে দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা দেখাতে বলছে। তো আমরা ম্যাথটা শুরু করছিলাম কি দিয়ে, আমরা শুরু করছিলাম এই চিহ্নটাকে বলে বিলংস টু, আবার ওই চিহ্নের উপর যখন একটা দাগ দেয় তখন এটাকে বলে নট বিলংস টু। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। কখন হয়, যখন এটা বিলংস টু হবে। যদি এটা নট বিলংস টু হয় তখন উল্টা হয়ে যায়, নট বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে এবং লিখি, ইন্টারসেকশন থাকলে অথবা লিখি। তো আমরা এখানের মধ্যে শুরু করছি, এটা হচ্ছে দা মর্গানের সূত্র। দা মর্গানের সূত্রগুলা পরীক্ষায় বারবার প্রমাণে আসে। তো আমরা এই সূত্রগুলা কেমনে প্রমাণ করব, প্রথমে আমরা বাম পক্ষকে ধরে ডান পক্ষ আনবো, ওইটাকে 1 নাম্বার সমীকরণ দিব, আবার ডান পক্ষকে ধরে বাম পক্ষ আনবো, ওইটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তারপরে বলবো 1 আর 2 নাম্বার থেকে পাই এটা সমান এটা। হ্যাঁ, আমরা প্রথমে এটা ধরে যখন এটা পাবো তখন বলবো এটা এটার উপসেট, আবার যখন এটা ধরে এটা পাবো তখন বলবো এটা এটার উপসেট। তো যখন দোনোটার উপসেট হবে তখন বলবো আমরা এটা সমান এটা। তা আমরা প্রথমে লিখছি, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো আমরা এখানে যেটা বিলংস টু আর প্রাইম আছে ওখানের মধ্যে যদি প্রাইমটাকে এখানে মাথা থেকে নামাই সামনে যদি দিয়ে দিই তাহলে এটা নট বিলংস টু হয়ে যায়। হ্যাঁ, যখন এখানে প্রাইম থাকবে তখন বিলংস টু হবে, প্রাইম উঠালে এটা নট বিলংস টু হয়ে যাবে। তার মানে এখানের মধ্যে আমরা পাইছি ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো এটা যেটা বিলংস টু আছে ওটাকে নট বিলংস টু বানাইছি, মানে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। তারপর হচ্ছে আবার জাস্ট নট বিলংস টুটা দোনোটার সাথে গুণ করে দিছি, এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি।
আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি, কিন্তু এখানে যেহেতু নট বিলংস টু আছে ওই জন্য ইউনিয়ন থাকলে অথবার জায়গায় এবং লিখবো, তো লিখছি। তো এখানে যেটা নট বিলংস টু আছে ওটাকে বিলংস টু বানানোর জন্য এটা হচ্ছে এর উপর এবং বি এর উপরে প্রাইম দিয়ে দিছি, তাহলে হচ্ছে এখানে এক্স বিলংস টু আছে, এখানেও এক্স বিলংস টু আছে, এক্স বিলংস টু কমন আছে, তো ওই জন্য আমরা এক্স বিলংস টু কমন নিচ্ছি। কমন নিয়ে কি লিখছি, এক্স বিলংস টু এ প্রাইম এবং বি প্রাইম। আমরা জানি বিলংস টুর ক্ষেত্রে ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, তো এবং ছিল ওই জন্য আমরা ইন্টারসেকশন দিয়েছি। যেহেতু আমরা বাম পক্ষকে ধরে ডান পক্ষের দিকে আসছি ওই জন্য বলবো এটা এটার উপসেট। যদি ইউকে উল্টাভাবে শোয়াই, নিচে একটা দাগ চিহ্ন দিয়ে দিই, তাহলে ওটাকে বলে উপসেট বা সাবসেট। ঠিক সেমভাবেই এখানে এটা এরকম করেও বোঝানো যায়, মানে প্রথমে জাস্ট এটা একবার লিখলে হবে, পরের বারে জাস্ট এটা দেখে দেখে নিচে থেকে উপর পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে। তবে আমি ওরকম করতাম না, আমি বুঝে বুঝে করতাম। প্রথমটা যেরকম বুঝে বুঝে ভেঙে ভেঙে করছি, আমি সেকেন্ডটাও সেরকম বুঝে বুঝে ভেঙে ভেঙেই করছি। তো আপনারা একটা যদি বুঝে বুঝে ভেঙে ভেঙে করতে পারেন তাহলে পরেরটাও এরকম বুঝে বুঝে ভেঙে ভেঙে করতে পারবেন। যদি না পারেন তাহলে প্রথমে একবার এটা ভেঙে ভেঙে করবেন, তারপর জাস্ট দ্বিতীয়টার ক্ষেত্রে এদিক দিয়ে ধরে লাইন বাই লাইন শুধু নিচে থেকে উপরের দিকে লিখে দিবেন, হয়ে যাবে। আবার ধরি এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তো এখানে যেটা এক্স বিলংস টু আছে ওটা আমরা দুটোর সাথে দিয়ে দিছি। আমরা কি লিখছি, এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন আর বিলংস টু আছে ওই জন্য এবং, হ্যাঁ এক্স বিলংস টু বি প্রাইম। তো এখানে আমাদের এরকম আর কি যে ইন্টারসেকশন তুলছি দিছি, এরকম করতে করতে আমরা মানে এটা প্রমাণ করে ফেলছি। তো এখানে আমরা প্রথমটা যেরকম করে বুঝাইছি সেকেন্ডটাও সেম, তো যেন এটা না বুঝাই, তা আমাদেরকে এটা সমান এটা দেখাতে বলছে, আমরা সূত্রটা প্রমাণ করে দিছি। এবার আসবো আমরা 2 নম্বরে। যদি কারো থেকে লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখানো সেম, কি লিখবো, ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তো এখানে যেটা হোল প্রাইম আছে এটা এখানে বিলংস টু কে নট বিলংস টু বানাবো, এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। যেটা নট বিলংস টু আছে ওটা এ আর বি দুটোর সাথে দিয়ে দিব। এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়। এখানে ইন্টারসেকশন আর নট বিলংস টু আছে ওই জন্য আমরা ইন্টারসেকশনের জায়গায় অথবা লিখবো। তো এখানে যেটা নট বিলংস টু আছে ওটাকে আমরা বিলংস টু বানাবো, এক্স বিলংস টু এ প্রাইম অথবা এক্স বিলংস টু বি প্রাইম। তো আমরা এখানে দোনোখানে এক্স বিলংস টু আছে ওই জন্য এক্স বিলংস টু কমন নিব, তাহলে ভিতরে কি থাকে, এ প্রাইম অথবা বি প্রাইম। তো আমরা এখানে এক্স বিলংস টু লিখবো এ প্রাইম। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা, হ্যাঁ বিলংস টু আর ইউনিয়ন থাকলে আমরা বিলংস টু আর অথবা থাকলে আমরা ইউনিয়ন লিখতে পারি। আমরা কি দেখতেছি, আমরা ধরছিলাম এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, পাইছি কোনটা, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। যেহেতু এটা সমান এটা পাইছি ওই জন্য আমরা লিখবো, সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এটা উপসেট বা সাবসেট কোনটার, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের উপসেট বা সাবসেট। এটাকে আমরা 1 নাম্বার দিব, লিখবো আবার ধরি x belongs to a prime union b prime, ধরি তারপর হচ্ছে x belongs to a prime ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখবো, হ্যাঁ বিলংস টু আর ইউনিয়ন থাকলে আমরা অথবা লিখবো, তারপর হচ্ছে x belongs to b prime। তো এখানে যেটা বিলংস টু আছে ওটাকে নট বিলংস টু বানাবো, x নট বিলংস টু a অথবা x নট বিলংস টু b। তো আমরা এখানে দোনো জায়গায় x নট বিলংস টু আছে ওই জন্য x নট বিলংস টু কমন নিলে a অথবা b থাকে। আমরা এখানে যদি নট বিলংস টু আর অথবা থাকলে, আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি, কিন্তু এখানে যেহেতু নট বিলংস টু আর অথবা আছে ওই জন্য আমরা ইউনিয়ন থাকলে অথবা তো আমরা ইন্টারসেকশন লিখবো। তো এখানে যেটা নট বিলংস টু আছে ওটাকে বিলংস টু বানাবো,
তার মানে কি এখানে যেটা নট বিলংস টু আছে এই দাগটা এখানে প্রাইম হিসেবে তুলে দিব। তা আমরা ধরছিলাম কোনটা, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমকে ধরছিলাম, পাইছি কোনটা এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। আমরা লিখতে পারি সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম যেটাকে ধরছিলাম সেটা উপসেট বা সাবসেট কার, এ ইন্টারসেকশন বি হোল প্রাইমের উপসেট বা সাবসেট। এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো 1 আর 2 নম্বর থেকে পাই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সমান এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। আমরা আমাদের এটা প্রমাণ করতে বলছে ওই জন্য, সরি আমার দেখাতে বলছিল ওই জন্য আমরা লিখবো কি দেখানো হলো। তো এটাও সেম ম্যাথ। আমাদেরকে এই ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এটা দেখাতে বলছে। তো আমরা এখানের মধ্যে সেমই, এখানে আসলে বেসিক বলতে এই মাঝখানের এই জিনিসগুলাই, এই জিনিসটাকে বলে বিলংস টু। এই বিলংস টু এর উপর যখন একটা দাগ দেয় তখন এটাকে বলে নট বিলংস টু। ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন থাকলে এবং, এগুলো আমরা জানি। যখন বিলংস টু থাকবে তখন ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন থাকলে এবং। হ্যাঁ, যদি দেখা যায় যে নট বিলংস টু তখন ইউনিয়ন থাকলে এবং লিখবো, ইন্টারসেকশন থাকলে অথবা লিখবো। তো এটাও সেম, যখন আমরা এখানের মধ্যে আসলে এই এখানের মধ্যে এই যেটা বিলংস টু আছে ওটাকে যখন নট বিলংস টু বানাবো তখন প্রাইমটা এখানে সামনে মানে এই বিলংস টুর উপর দাগ হিসেবে দিয়ে দিব। আবার যখন নট বিলংস টু থেকে বিলংস টু বানাবো তখন দাগটা আসলে এখানে মাথার উপরে প্রাইম হিসেবে দিয়ে দিব। তো এরকম যখন বিলংস টু থাকবে তখন ইউনিয়ন থাকলে অথবা, ইন্টারসেকশন থাকলে এবং, আর যখন নট বিলংস টু থাকবে তখন উল্টা। তো আমরা এখানের মধ্যে ম্যাথ আসলে এটা একই নিয়মের দুইটা ম্যাথ, এই দুইটা হচ্ছে সূত্রের প্রমাণ। এগুলো মানে আসলে প্রতি বছরই ঘুরে ফিরে দেখা যায়, পরীক্ষায় আসার মতো জিনিস। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন।